ক্লাস 9 জিওগ্রাফি বা নবম শ্রেণী জিওগ্রাফি। দেখো, প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, রণজিৎ গড়াং। তোমাদের মধ্যে তোমরা যারা ক্লাস 9-এ পড়ো এবং এই বইটি পড়ো, ভূগোল রণজিৎ গড়াং প্রান্তিক প্রকাশনীর এই বইটি পড়ো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনীর সমাধান এই ভিডিওতে করব। দেখো, দ্বিতীয় অধ্যায়টির নাম হলো পৃথিবীর গতিসমূহ। তোমরা সবাই বই বের করো। এই পৃথিবীর গতিসমূহ অধ্যায়ের যে অনুশীলনীতে যে সমস্ত প্রশ্ন আছে, সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করব। তাই তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে বসে পড়ো, পাশে বইটি রাখো, রাখলে আরও খুব ভালো হয়। আর সম্পূর্ণ ভিডিও থেকে সব প্রশ্নের উত্তর নিজেদের খাতায় লিখে নাও। আর নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে সবাই বের করো পৃথিবীর গতিসমূহ এর অনুশীলনী। পৃষ্ঠা নাম্বার 25। এই বইটি কিন্তু 2025 সালের বই থেকে করছি। হয়তো কারো যদি পুরনো বই থাকে প্রশ্নর হেরফের হতে পারে। এই বইটি যে বইটা থেকে আমি উত্তর করছি 2025 সালের। তাহলে 25 পৃষ্ঠা বই বের করো, নিচের দিকে লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, সৌরজগতে প্রধান গ্রহ? উত্তর হবে অপশান খ 8টি, দাগ দিয়েছি আমি। নাম্বার 2, কোনটি বামন গ্রহ? উত্তর হবে ঘ প্লুটো। নাম্বার 3, কোন গ্রহটির আবর্তনের সময় পৃথিবীর মতোই? উত্তর হবে অপশান গ মঙ্গল। তারপরে নাম্বার 4, কোন গ্রহটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা? উত্তর হবে অপশান ঘ ইউরেনাস। নাম্বার 5, কোন দার্শনিক পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের পক্ষে মত দেন? উত্তর হবে অপশান ক টলেমি। তারপরে নাম্বার 6, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক? উত্তর হবে অপশান ক কোপার্নিকাস। তারপরে নাম্বার 7, নিম্নলিখিত ভারতের কোন শহরে আবর্তন বেগ বেশি? উত্তর হবে অপশান ক চেন্নাই। নাম্বার 8, একটা জিনিস তোমাদের বলি, প্রতিটি সাবজেক্টের তোমাদের যদি সম্পূর্ণ অনুশীলনী মুখস্থ থাকে তাহলে মিনিমাম ওই অধ্যায়ের অর্ধেকের বেশি তোমার পড়াই কমপ্লিট হয়ে গেল, এটুকু মাথায় রাখবে। তাই প্রতিটি সাবজেক্টের অনুশীলনীর যতগুলি প্রশ্ন আছে সব প্রশ্ন ভালোভাবে পড়বে। মাধ্যমিক হোক নিচু ক্লাস হোক, নাম্বার অটোমেটিক ভালো আসবে। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 8, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? উত্তর হবে ঘ অরুণাচল প্রদেশ। নাম্বার 9, কোন অক্ষরেখায় গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম? উত্তর হবে ঘ নিরক্ষরেখা। তারপরে নাম্বার 10, ছায়াবৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ? উত্তর হবে ঘ 360 ডিগ্রি। নাম্বার 11, পৃথিবীতে জোয়ার ভাটার মূল কারণ? উত্তর হবে ক চাঁদের আকর্ষণ। তারপরে নাম্বার 12, পৃথিবীর মেরুরেখা উলম্ব রেখার সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে? উত্তর হবে অপশান ক 23.5 ডিগ্রি কোণে রয়েছে। এবার পরের পৃষ্ঠা বের করো। পৃষ্ঠা নাম্বার 26। ওটার বাকি উত্তর কত নম্বর? এটা 13 নম্বর প্রশ্নটা ওইদিকে ছিল, সেক্ষেত্রে উত্তর হবে ঘ উপবৃত্তাকার। নাম্বার 14, নিম্নলিখিত কোন বছরটি অধিবর্ষ নয়? উত্তর হবে অপশান গ 2100 সাল অধিবর্ষ। আমরা জানি অধিবর্ষ মানে চাঁদ দিয়ে ভাগ যায়, 2100-কে তো চাঁদ দিয়ে ভাগ যাবে না, এটা হলো কি অধিবর্ষ নয়, মানে অপশান গ। নাম্বার 15, অপসূর অবস্থান হয় কোন তারিখে? উত্তর হবে অপশান খ 4 জুলাই। নাম্বার কত বললাম? এটা 15 বললাম। নাম্বার 16, মহাবিষুব হয় কোন তারিখে? উত্তর হবে 21শে মার্চ মহাবিষুব হয়। নাম্বার 17, মকর সংক্রান্তিতে নিরক্ষরেখায় সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ? উত্তর হবে অপশান খ 66.5 ডিগ্রি। আচ্ছা, তারপরে নাম্বার 18, মকর সংক্রান্তি হয় কোন তারিখে? উত্তর হবে অপশান ঘ 22শে ডিসেম্বর। তারপরে নাম্বার 19, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে? উত্তর হবে অপশান গ 66.5 ডিগ্রি কোণে রয়েছে। তারপর নাম্বার 20, কোন দেশটিতে গেলে মেরুপ্রভা দেখা যাবে? উত্তর হবে খ নরওয়েতে গেলে মেরুপ্রভা দেখা যাবে। নাম্বার 21, ভারতের কোন রাজ্যে সবচেয়ে শেষে সূর্যাস্ত হয়? উত্তর হবে গ গুজরাট রাজ্যে সবচেয়ে শেষে সূর্যাস্ত হয়, গুজরাট। আচ্ছা, এবার তারপরের প্রশ্ন বলেছে কি সঠিক উত্তরটির পাশে ভুল উত্তরটির পাশে ও
লেখো। তাহলে এখানে সু এবং ও কথাটি লিখবে। আমি ভিডিও সুবিধার্থে ক্রস আর রাইট চিহ্ন দিয়েছি, তোমরা কিন্তু দিবে না, কথাটা যেন মনে থাকে। 1 নাম্বার, বর্তমানে প্লুটো একটি প্রধান গ্রহ, এটি হবে অশুদ্ধ, ক্রস চিহ্ন দিয়েছি আমি। 2 নাম্বার, পৃথিবী ও মঙ্গলের আবর্তন প্রায় সময় প্রায় এক, এটি হবে শুদ্ধ। নাম্বার 3, নিরক্ষরেখা থেকে উত্তরে আবর্তন বেগ ক্রমে, এটি উত্তর হবে সু, মানে কি শুদ্ধ। নাম্বার 4, টলেমি পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব ধারণার পক্ষে মত দেন, এটিও হবে শুদ্ধ। নাম্বার 5, নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর, এটির উত্তর হবে 5-এর শুদ্ধ। নাম্বার 6, পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করেছে, এটির উত্তর হবে অশুদ্ধ। নাম্বার 7, দিনরাত্রি ঘটার মূল কারণ পৃথিবীর আবর্তন, এটির উত্তর হবে শুদ্ধ। এবার শূন্য স্থানগুলি আমরা করব। 1 নাম্বার, পৃথিবীতে বামন গ্রহের সংখ্যা ড্যাশটি, উত্তর হবে 5টি, দেখো আমি 5 লিখে দিয়েছি। নাম্বার 2, প্রধান গ্রহগুলির মধ্যে পরিক্রমণ বেগ সবচেয়ে কম ড্যাশ গ্রহের, উত্তর হবে নেপচুন, এই যে ছোট করে লেখা আছে নেপচুন। তারপরে নাম্বার 3, ড্যাশ গ্রহের 1 বছর থেকে 1 দিনের সময় বেশি, উত্তর হবে শুক্র। নাম্বার 8, একমাত্র ড্যাশ গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তর দিকে, উত্তর হবে ইউরেনাস। 4 নম্বর প্রশ্নে উত্তর লিখবে ইউরেনাস। নাম্বার 5, বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের মূল কারণ ড্যাশ বল, উত্তর হবে কোরিওলিস বল। এবার স্তম্ভ মেলাও, ডান দিক আর বাঁ দিক। 1 নাম্বার, 21শে মার্চ, এটির উত্তর হবে ঘ নাম্বার মহাবিষুব, এই যে পাশে 1 লিখে দিয়েছে। নাম্বার 2, 22শে ডিসেম্বর, এটির উত্তর হবে চ নাম্বার মকর সংক্রান্তি। নাম্বার 3, 21শে জুন, এটির উত্তর হবে ঙ নাম্বার কর্কট সংক্রান্তি, 21শে জুন। আচ্ছা, নাম্বার 4, 23শে সেপ্টেম্বর, এটির উত্তর হবে ক নাম্বার জলবিষুব। আচ্ছা, তারপরে 4 জুলাই, এটির উত্তর হবে খ নাম্বার অপসুর, 4 জুলাই। তারপরে 6 নাম্বার 3 জানুয়ারি, এটির উত্তর হবে গ নাম্বার অনুসুর। এই যে পাশে নাম্বারগুলি দিয়েছি, তোমরা খাতাতে লিখলেও ভালো হবে, বইতেও দাগ দিতে পারো। আচ্ছা, এবার আমরা করব 2-1 কোথায় উত্তর তো প্রশ্নমান 1 মার্কের, 2 মার্কের আর 3 মার্কের। সব প্রশ্নের উত্তর আমি ডিজিটাল ভার্সনে পরপর সাজিয়েছি, তোমরা দেখে দেখে প্রতিটি প্রশ্নের উত্তর এবার নিজেদের খাতায় লিখে নেবে। তাহলে আমরা চালু করি। 2-1 কোথায় উত্তর তো প্রশ্নোত্তর বা প্রশ্নমান 1। প্রথম প্রশ্ন, তোমরা বইটি বের করতে পারো, প্রতিটা প্রশ্ন পরপর মিলে যাবে। বর্তমানে বামন গ্রহের সংখ্যা কয়টি? উত্তর হবে বর্তমানে বামন গ্রহের সংখ্যা হলো 5টি। নাম্বার 2, বিজ্ঞানে কোন শাখায় মহাকাশ বিষয়কে নিয়ে আলোচনা করা হয়? উত্তর হবে জ্যোতির্বিজ্ঞান শাখায় মহাকাশ বিষয় নিয়ে আলোচনা করা হয়। নাম্বার 3, পৃথিবীর সৌরদিনের প্রকৃত সময় কত? উত্তর হবে 24 ঘন্টা। পৃথিবীর সৌরদিনের প্রকৃত সময় হলো 24 ঘন্টা। নাম্বার 4, কোন তারিখে পৃথিবীর পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি? উত্তর হবে 3 জানুয়ারি। তারপরে নাম্বার 5, পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন? উত্তর হবে উপবৃত্তাকার। নাম্বার 6, কক্ষতলের কোন স্থানে সূর্য রয়েছে? উত্তর হবে উপবৃত্তের এক ফোকাসে সূর্য অবস্থান করে। নাম্বার 7, কোন প্রধান গ্রহটি দক্ষিণ থেকে উত্তরে আবর্তিত হচ্ছে? উত্তর হবে ইউরেনাস গ্রহটি দক্ষিণ থেকে উত্তরে আবর্তিত হয়। তারপর নাম্বার 8, মধ্যাহ্ন সূর্যের ঠিক পরবর্তী সময়কে আমরা কি বলি? উত্তর বলে অপরাহ। কি বলা হয়? অপরাহ। 9 হলো। 8 হলো 9, রবিবার সময়ে 21শে মার্চ তারিখে সূর্য কোন অক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়? উত্তর হবে বিষুব রেখায়। এবার 2 মার্কের প্রশ্নগুলি উত্তর করব। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রশ্নমান 2। প্রথম প্রশ্ন, বামন গ্রহ কি? যে সকল জ্যোতিষ্ক সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ করে আকারে প্রায় গোলাকার হলেও নিজ কক্ষপথের আশেপাশের অন্যান্য বস্তু সম্পূর্ণভাবে অপসারণ করতে পারেনি এবং নিজস্ব উপগ্রহ থাকতে পারে, তাদের বামন গ্রহ বলা হয়। এরা প্রধান গ্রহের মতো হলেও আকার ও প্রভাবের দিক থেকে ছোট। 2 নাম্বার প্রশ্ন,
প্লুটোর বর্তমান পরিচয় কি? এই উত্তর দেওয়া আছে, দেখে দেখে লিখে দাও। নাম্বার 3, সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? সূর্যের দৈনিক আপাত গতি। নাম্বার 4, কোরিওলিস বল কি? এখান থেকে উত্তর হলো এই যে কোরিওলিস বল। তারপরে নাম্বার 5, ছায়াবৃত্ত কি? পৃথিবী থেকে সরে যায় অবধি ছায়াবৃত্ত। উষা ও গোধূলি কি? ক্লিয়ার, উত্তর দেওয়া আছে উষা গোধূলি। পৃথিবীর আবর্তন না থাকলে কি হতো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি কিন্তু। নাম্বার 8, পৃথিবীর পরিক্রমণ কি? উত্তর এখান থেকে একদম লাগে অবধি। তারপরে নাম্বার 9, পৃথিবীর কক্ষপথের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তার পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্য এই যে 1 নাম্বার 2 নাম্বার উত্তর। নাম্বার 10, পৃথিবীর অপসূর অবস্থান কি? এই যে অপসূর অবস্থান। নাম্বার 11, রবি মার্ক কি? পৃথিবীর পরিক্রমণের ফলে আকাশ গলকে সূর্য যে কাল্পনিক পথে সারা বছর চলতে দেখা যায় সেই পথকে রবি মার্ক বা এপিক্লিপটিক বলা হয়। নাম্বার 12, নিশীথ সূর্য কি? উত্তর তুলে ধরা হলো। আচ্ছা, এবার 3 মার্কের সংক্ষেপে ব্যাখ্যা দাও প্রশ্নমান 3। 3 মার্কের যে সমস্ত প্রশ্ন আছে সব প্রশ্নগুলির উত্তর আমরা এবার করব। তবে একটা কথা বলি, এই সমস্ত বড় প্রশ্নের উত্তর তোমরা কিন্তু সহজেই বইতে খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তবু আমি উত্তর করে দিয়েছি, যারা খুঁজতে চাও না অথবা যাদের নোট বই নেই তারা উত্তরগুলি এখান থেকে দেখে দেখে লিখে নিতে পারো। তারা কুলীন ও বামন গ্রহের মধ্যে তফাৎ কি? 3 মার্কের প্রথম বইটা বের করে সহজেই বুঝতে পারবে। এই যে উত্তর তুলে ধরা হলো। ক্লিয়ার? 2 নাম্বার প্রশ্ন, নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর হয় কেন? দীর্ঘতর কেন? এই উত্তর। নাম্বার 3, নিরক্ষরেখার আবর্তন বেগ সবচেয়ে বেশি কেন? নিরক্ষরেখার আবর্তন বেগ সবচেয়ে বেশি। নাম্বার 4, পৃথিবীর আবর্তন কিভাবে বায়ুপ্রবাহকে প্রভাবিত করে? পৃথিবীর আবর্তন কিভাবে বায়ুপ্রবাহকে প্রভাবিত করে? একদম প্রবাহিত হতো অবধি। তারপরে নাম্বার 5, উষা ও গোধূলি কেন হয়? উষা ও গোধূলি এখান থেকে এই অবধি। তারপর নাম্বার 6, 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন অতিরিক্ত যোগ হয় কেন? এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই লিখে মুখস্থ করবে। নাম্বার 7, অপসূর ও অনুসূর অবস্থানের পার্থক্য কি? অনুসূর আর অপসূর অবস্থানের। নাম্বার 8, দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে সূর্যকে একটানা 7 দিন বেশি দেখা যায় কেন? 8 নাম্বার প্রশ্ন। এই যে এখান থেকে উত্তর। নাম্বার 9, কর্কট ও মকর সংক্রান্তির পার্থক্য কি? কর্কট ও মকর সংক্রান্তির পার্থক্য কি? এখান থেকে এই অবধি উত্তর। নাম্বার 10, উচ্চ অক্ষাংশে নিশীথ সূর্যের অবস্থা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে উত্তর দেওয়া আছে, অরোরা কি এবং কেন সৃষ্টি হয়? তার 3 মার্কের সম্পূর্ণ প্রশ্নের সমাধান করলাম। তোমাদের যে দ্বিতীয় অধ্যায় রণজিৎ গরাং এর ভূগোল 9ম শ্রেণী, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করলাম। অন্যান্য সাবজেক্ট হয়ে গেছে তোমাদের সম্পূর্ণ অঙ্ক বইয়েরও সমাধান কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা সম্পূর্ণ অঙ্ক বইয়ের সমাধান পেতে চাও প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে দেখবে গোটা বই সমাধান আছে, দেখে দেখে বুঝিয়ে বুঝিয়ে নিজের খাতায় লিখে নিতে পারো। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তাহলে কথা হচ্ছে এরপরে ভিডিওতে। ধন্যবাদ।